আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আছি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার মোমিনখা ইউনিয়নে। সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে চোখ যায় একটি ফসলি জমিতে। ফসলি জমির কাছে গিয়ে দেখি বন্ধুরা, জমিতে প্রচুর পরিমাণে ফুল, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর ফুল ফুটছে জমিতে। স্থানীয় লোকদের থেকে জানতে পাই এটি একটি কুসুম ফুল। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, লাল, বিভিন্ন রঙের অনেক সুন্দর ফুল ফুটছে। কুসুম ফুল মানবজাতির প্রাচীনতম ফসলগুলির মধ্যে একটি। এটি প্রথম মেসোপটেমিয়ায় চাষ করা হয়েছিল, যার প্রত্নতান্ত্রিক নিদর্শন সম্ভবত খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে। দ্বাদশ রাজবংশের 1991 থেকে 1802 খ্রিস্টাব্দে প্রাচীন মিশরীয় বস্ত্রের রাসায়নিক বিশ্লেষণে কুসুম থেকে তৈরি রঞ্জন পদার্থ শনাক্ত করা হয়েছে এবং ফারাও তুতানখামুনের সমাধিতে কুসুম ফুল থেকে তৈরি মালা পাওয়া গেছে। এই কুসুম ফুল দেখতে খুবই সুন্দর, বিভিন্ন রঙের কুসুম ফুল জমিতে চাষ করা হয়েছে। তবে এই কুসুম ফুলের যে পাপড়ি দিয়ে, এটি জাফরানের বিকল্প হিসেবে এর পাপড়ি ব্যবহার করা হয়। তবে এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। এর কাণ্ড মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে সমাধান করা যায়। বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখি পাশের জমিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের ফুল দেখা যায়। পেঁয়াজের বীজ উৎপাদন হলে ফুলের মুখ ফেটে যায় এবং কালো বীজ দেখা যায়। শতকরা 20 থেকে 25 ভাগ কদমের মুখে ফেটে কালো বীজ দেখা গেলে উহা সংগ্রহ করা হয়। ছিল, মরিচ ছিল, রসুন ছিল, মরিচ ছিল, শুধু পেঁয়াজ ছিল না বলে বউ ইলিশ মাছটা রাঁধলো না। শশা ছিল, গাজর ছিল, পেঁয়াজ নাই বলে বউ সালাদ বানাইলো না। রসুন ছিল, মরিচ ছিল, ঠাডা মাথায় পড়তো যদি